আমি একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত, কারণ আমি কিছু করতে পারতেছি না। আমরা জিহাদের জন্য রেডি, জিহাদ করতে রাজি আছি, মৃত্যুতে দ্বিধাবোধ করবো না, নিজের তার ইচ্ছা মতো বিলাই দিব। ফিলিস্তিনের যুদ্ধের জন্য ফিলিস্তিনের হয়ে অবশ্যই আমি একবার খারাপ, আমি না, এখানে যারা আছে সবাই পুরো বিশ্ব চোখ করে আছে, আমাদের বাংলাদেশে বড় বড় ইসলাম কান্ট্রি চোখ করে আছে, তো চোখ করে আছে থাকুক। আমি একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত, কারণ আমি কিছু করতে পারতেছি না। কালকে রাতে যখন সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিও গুলো ভাইরাল হয়েছে, বিশ্বাস করবেন না, আমার চোখের পানি পড়তেছিল। জাস্ট মনে হচ্ছিল যে আমি জিহাদের জন্য প্রস্তুত, কিন্তু আমি জিহাদ করতে পারতেছি না। কেন করতে পারতেছি না ভাই? আমার মুসলিম ভাইদের উপর হামলা চলছে, আর আমরা চুপচাপ এই শুধু আন্দোলন করলে হবে? এই যে এত আন্দোলন হচ্ছে, আন্দোলন করে কি করব? আন্দোলন করে কি তারা কি শান্তি পাচ্ছে? যারা ছোট ছোট বাচ্চারা যারা শহীদ হয়ে গেছে, তারা কি করতেছে? তারা তো শুধু বলতেছে যে ভাই মহা আন্দোলন ডাকছি, আন্দোলন চলতেছে। আমি সমস্ত রাষ্ট্রকে বলতে চাই, যদি কারো কাছে ভিডিওটা পৌঁছায় থাকে, আপনারা জিহাদের জন্য প্রস্তুত হন, জিহাদ ডাকেন। আমরা জিহাদের জন্য রেডি, জিহাদ করতে রাজি আছি, মৃত্যুতে দ্বিধাবোধ করবো না, নিজের তার ইচ্ছা মতো বিলাই দিব। কিন্তু কথা একটাই ভাই, এই আন্দোলন করে কিছু হবে না, জিহাদের জন্য প্রস্তুত হতে হবে। কারণ আমরা মুসলিম, আমার চোখের সামনে যদি একজন মুসলিমকে মারা যাচ্ছে, এটা দেখতে আপনি দেখতে পারবেন, আমি দেখতে পারবো, এটা কোনোদিন দেখতে পারবো না। আমি এতটুকুই বলবো যে আমাদের সবার একত্রিত হতে হবে, কিন্তু এতটুকুই না, দেশের সব রাষ্ট্রপ্রধান যারা আছে, রাষ্ট্রপ্রধানের কাছে আমি একটা কিছু বলবো, ইসরায়েলি পণ্য যেগুলো আছে, এগুলো যদি আপনারা রাষ্ট্রপ্রধান যদি বলেন যে আমরা বয়কট করতে রাজি আছি। আপনারা দেখেন কেএফসি, যেমন আমি এখন বগুড়াতে আছি, বগুড়াতে দেখেন কেএফসি আছে, কেএফসি স্টিল ওপেন, পাটা স্টিল ওপেন। কেন স্টিল? আমরা মজা খাচ্ছি। কেন মজা খাচ্ছি? মজা খাবো, কারণ মজা হচ্ছে দেশীয় পণ্য, কিন্তু আমরা পেপসি খাবো না, কোকা কোলা খাবো না। কেন আমরা এগুলো খাবো? এইগুলো জিনিস যদি বয়কট করতে পারি, আশা করি সবকিছু উন্নয়ন হবে। ফিলিস্তিনের যুদ্ধের জন্য ফিলিস্তিনের হয়ে অবশ্যই আমি একবার খারাপ, আমি না, এখানে যারা আছে সবাই। আমি যদি পোস্ট করি, আমার দেখে আরো 10 জন আসবে, 10 জন বলবে ভাই আমি যাবো, এটা সবাই বলতে বাধ্য। কারণ ভাই আমরা মুসলিম, ভাই আমরা যুদ্ধের জন্য রেডি। আমাদেরকে কেন মিথ্যা ভাই, আমাদের কেন হামলা করবে? কেন হামলা করবে? এটার জবাব দিতে হবে নেতানিয়াহুকে, ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। কালকে একটা সংবাদ সম্মেলনে দেখলাম যে আমেরিকার একজন মন্ত্রী বলতেছে ঠিক আছে হামলা চালাও, ওদেরকে গণহত্যা চালাও। কোন সাহসে বলে? কোন সাহসে বলে? ইহুদি কেন বলবে? কোন সাহসী ইহুদি বলবে? কোন সাহসে? আমি মুসলিম, আমার সাথে শিখে লাগুক, সমস্ত মেশিন চলে যা। ওদের যে ড্রোন হামলা করতেছে, ওদের ড্রোন হামলা থাক, ওরা আসুক, সিঙ্গেল পার্সন আসো, লাগবো, খেলবো। কি হয়ে গেছে? ইহুদি নাকি? আমরা মুসলিম ভাই, ইহুদির খাওয়া থাকবে না, শুধু নামতে দেন। ইমাম মাহদি আসবে, খুব শীঘ্রই আসবে ইনশাআল্লাহ।